আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভালো কাজ সারা জীবন বেঁচে থাকে প্রিয় বন্ধুরা। আমাদের 1 টাকা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে মসজিদ পরিদর্শনে আসলাম এবং আমাদের 1 টাকা ফাউন্ডেশনের সক্রিয় কর্মীরা মসজিদের পরিস্থিতি অবস্থা দেখে তারা কিন্তু সাথে সাথেই ডোনেট করছে প্রিয় বন্ধুরা। এই যে লোকগুলা দেখছেন এরা কিন্তু সবাই 1 টাকা ফাউন্ডেশনের সক্রিয় কর্মী। আজকে এই মসজিদের পরিস্থিতি একটু দেখাও। এই যে মসজিদটা, এই মসজিদের আকারের তুলনায় এখানে মুসল্লি অনেক বেশি প্রিয় বন্ধুরা। সেই মুসল্লিদের কথা আমরা এলাকার টিম এবং 1 টাকা ফাউন্ডেশনের সক্রিয় কর্মী সিনিয়র সদস্য যারা আছেন তারা এখানে পর্যবেক্ষণে আসেন। পর্যবেক্ষণে এসে এখানে অর্থ সহায়তার অনুদান গিয়ে সাথে সাথে হয়ে গেছে। হ্যাঁ, আসলে এখানে যে এই যে মসজিদটা, এই মসজিদটার জন্য মানে সাথে সাথে এসে নগদে আর কি অর্থ অনুদান। তো এই ব্যাপারে আমাদেরই 1 টাকা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে দুলাল ভাই। ওনাকে আমরা দুলাল ভাই নামে চিনি এলাকায়। তার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 টাকা ফাউন্ডেশনে আমরা কিছু সদস্য আমরা এই মসজিদকে, পাঞ্জিখানা মসজিদ, এখানে আমরা আসছি। এই মসজিদটির বারান্দায় টিনের প্রয়োজন ছিল এবং অনেক কাজ বাকি, তাই আমরা তাৎক্ষণিক আমরা 1 টাকা ফাউন্ডেশনের সদস্যরা এখানে এসে দেখা গেল যে টিন এবং কাজ অনেক কিছু বাকি। আমাদের 1 টাকা ফাউন্ডেশনের একজন সদস্য মিলন, সে সম্পূর্ণ টিনের টাকা সে বহন করবে এবং আমরা 1 টাকা ফাউন্ডেশন অন্যান্য যারা সদস্য আছি তা আমরা এখন তাৎক্ষণিকভাবে 15,200 টাকা আমরা এই মসজিদটা অনুদান করব। আমাদের এই 1 টাকা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য আত্মমানবতার সেবা। এখানে গরিব অসহায় মানুষের এই 2 বছর পর্যন্ত এটি কাজ করে আসছে। বিভিন্ন যদি কোনো রোগী থাকে যার এখানে অ্যাম্বুলেন্স ভাড়া প্রয়োজন, তাহলে আপনারা আমার এটার সভাপতি হলে পারভেজ, আপনারা পারভেজের সাথে আলোচনা করবেন, পারভেজ ইনশাল্লাহ ব্যবস্থা করবে অসহায় রোগীদের। তারপর যদি কারো বৃত্তি প্রয়োজন হয়, যে এসএসসি পাস করছে ভর্তি হইতে পারতেছে না, যদি টাকা প্রয়োজন হয়, পারভেজ আপনাদের এলাকাতে পারভেজ আপনারা সবাই চিনেন, ওইলে এই সংগঠনের সভাপতি, বর্তমান সভাপতি। আমাদের সবুজ আছে, মোনাব্বাস আসার ছেলে, ওইলে সেক্রেটারি। ওরা সকলের সাথে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিবে। আমরা যারা আছি আমরা চাই এটা আরো যদি মানবতার সেবায়, আরো সমাজ সেবামূলক অসহায় মানুষের, ওরা এই আমরা ঈদের আগেও 50 জন ব্যক্তিকে বিভিন্ন সহায়তা, আমরা ঈদ উপলক্ষে আমরা সহায়তা প্রদান করছি 1 টাকা ফাউন্ডেশন। আমরা চাই আপনাদের শুধু সহযোগিতা। আপনারা যে কোনো লোক 1 টাকা ফাউন্ডেশনের দৈনিক 1 টাকা, আমাদের এখানে দৈনিক হলে 1 টাকা, আপনারা 1 টাকা দিয়ে আপনারা সদস্য হইতে পারেন। যে কোনো লোক, আপনার 1 টাকাই একজনের অনেক, যার নাই তার 1 টাকা অনেক কিছু। আপনার 1 টাকা দিয়ে আমরা যে কোনো জায়গায় 10,000, 20,000, 50,000 টাকা আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যে কোনো লোক চাইলে আপনারা আমাদের 1 টাকা ফাউন্ডেশনে আপনার সদস্য হইতে পারেন। যে কোনো লোক পারে, যদি দৈনিক 1 টাকা, মাসে 30 টাকা। আমরা চাচ্ছি আমাদের সংগঠনটা আরো বৃদ্ধি করতে, যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। আপাতত আমরা এই 1-2টি ওয়ার্ড ভিত্তিক করতেছি। আমরা চাচ্ছি ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে আমরা এই সংগঠনটা সমৃদ্ধি করার জন্য আমরা কাজ সম্প্রসারিত করতে চাই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ দেখবেন আমরা এর চেয়েও ভালো ভালো আমরা কাজ করতে পারবো। আমরা শুধু আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, ঠিক আছে? আমাদের যারা আছে সবাই নিবেদিত। আমরা ইচ্ছে করলে যে মিলনের কাছে আমরা বলছি, মিলন ওখানে আমাদের অবদার সিঁড়িটা মিলন কিন্তু এইমাত্র দিয়ে আসছি আমরা। এইখান থেকে জায়গা মাদ্রাসা সংলগ্ন যে অবদার, ওটা আমরা সিঁড়ি করতেছি, আজকেরই সিঁড়ি কাজ চলমান। আর নজরুল বলার পরে ওরে নিয়ে আসলাম আপনাদের এখানে টিন সহকারে যা যাবতীয় কাজ আমরা আপাতত যেটুকু সহায়তা প্রদান করতে সমর্থ হচ্ছি, এটা করতেছি। ইনশাল্লাহ আমাকে যদি আরো যদি প্রয়োজন হয়, আমাদের অনেক তো ভালো ভালো সদস্য আছে, তাদের সাথে আমরা আলাপ করলে ইনশাল্লাহ তারা সহযোগিতা দিবে। সেই সহযোগিতাটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তবে আমাদের চাই আমাদের এই সংগঠনটা আরো বৃদ্ধি করার জন্য আমরা এটা সম্প্রসার টোটাল এলাকায় আমরা প্রসারিত করতে চাই। ইনশাল্লাহ আপনাদের সমর্থন একান্ত আমাদের কাম্য। আপনাদের সমর্থন ছাড়া আমাদের সংগঠন সফলতা করা সম্ভব নয়। তাই আপনাদের আমরা সহায়তা। আমি একটু ফাঁকে অ্যাড করতে চাই, আমাদের এই সংগঠনের সাথে কারা কারা অ্যাড আছে, মানে কারা কারা যুক্ত আছে, একটু ডিটেলস যদি পরিচয়টা মানুষ আমাদের সাথে যুক্ত হবে। একটা তো ভিত্তি দরকার যে আমরা এলাকায় আমরা আছি। আপনাদের একটু যদি অ্যাড্রেসটা বলতেন যে আমরা এরা যুক্ত আছি, মানুষ তো ইনভলভ হবে একটা দেখা।